শিক্ষামূলক ভ্রমণে গিয়ে দুর্ঘটনার কবলে আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গাড়ি। পেলিং থেকে ফেরার পথেই ছাত্রছাত্রী সহ অধ্যাপকদের গাড়ি গড়িয়ে গেল পাহাড়ের খাদে। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন ছাত্রছাত্রী, একজন অধ্যাপিকা। জানা গেছে, আরামবাগ কালীপুরের নেতাজি মহাবিদ্যালয়ের জিওগ্রাফি ডিপার্টমেন্টের থেকে প্রায় 64 জন ছাত্রছাত্রী, অধ্যাপক অধ্যাপিকাদের নিয়ে একটি টিম শিক্ষামূলক ভ্রমণের জন্য পেলিং গিয়েছিল। মঙ্গলবার স্থানীয় এক গাড়ি করে ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে প্রবল বৃষ্টিপাতের কারণে দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ির উপর ভেঙে পড়ে গাছ, ছাত্রছাত্রী অধ্যাপিকা সহ গাড়ি গড়িয়ে যায় পাহাড়ের খাদের দিকে। দুর্ঘটনায় আহত হয় বেশ কয়েকজন ছাত্রছাত্রী অধ্যাপিকা। ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেইভাবে আহত না হয় প্রাথমিকভাবে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। সকলেই সুস্থ থাকায় নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনে আরামবাগের উদ্দেশ্যে ফিরছে। এই ঘটনায় নেতাজি মহাবিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল ডক্টর বিশ্বনাথ গড়াই জানায়, বড় দুর্ঘটনা এড়ানো গেছে, সকলেই সুস্থ আছে, তারা আরামবাগে ফিরছেন। এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। ওরা পেলিং থেকে নামছিল। আজকে আমাদের 7:30টার সময় ট্রেন ছিল। আমাদের অ্যাকচুয়ালি 62-64 জন ছাত্রছাত্রী নিয়ে আমাদের 4 জন অধ্যাপিকা তারা শিক্ষামূলক ভ্রমণে গেছিলেন। ফেরার পথে যেহেতু ওই কালিম্পংয়ের ওখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির জন্য একটা গাছ আমাদের একটি গাড়ির উপরে, প্রত্যেকটা গাড়িতে 7-8 জন করে ছেলে মেয়ে ছিল, একটা গাড়ির উপরে ভেঙে পড়ে, যার ফলে সেই গাড়িটা রাস্তা থেকে একটু বিচ্যুত হয়ে খাদের দিকে পড়ে যায়। কিন্তু ওখানে পুলিশ পিকেট থাকায় তারা সঙ্গে সঙ্গে রেস্কিউ দ্রুত রেস্কিউ করে আমাদের 3 জন ছাত্রী বিশেষ করে আহত হয়েছিল, সেই 3 জন ছাত্রীকে তারা সঙ্গে সঙ্গে রেস্কিউ করে হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালে প্রাইমারি ট্রিটমেন্টের পরে তারা বলে যে না, ওনাদের কোনো মেজর আঘাত লাগেনি, ডাক্তারবাবু দেখে বলেন। কিন্তু ডাক্তারবাবু আরও নিশ্চিত হওয়ার জন্য, যেহেতু ওখানে একটা হঠাৎ করে একটা ইনসিডেন্ট ঘটেছে, মেয়েরা স্বাভাবিকভাবেই একটু ট্রমার মধ্যে ছিল, সেই জন্য তাদের একটা আমাদের ইয়েও করা হয়, সিটি স্ক্যানও করা হয়। সিটি স্ক্যানের রিপোর্ট দেখার পরে যেহেতু মেয়েদের কোনো রকম ইনজুরি কোথাও থাকেনি, সেই জন্য তারাই ব্যবস্থা করে একটা অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদেরকে আমাদের এনজিপি নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে দেয় এবং সেখানে যথারীতি 7:30টার সময় তারা ট্রেনে যথাসময়ে ট্রেনে এখন ফিরছে, আরামবাগ ফিরছে। আগামীকালের মধ্যে প্রত্যেকেই তারা সুস্থভাবে আশা করি বাড়িতে পৌঁছে যাবে। এটাই আমাদের কাছে বড় খবর যে কারুর কিছু রকম বড় দুর্ঘটনা থেকে আমরা বেঁচে গেছি। কবে গিয়েছিল? 3 তারিখ, 3 এপ্রিল। কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট? এটা আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্ট। অধ্যাপক অধ্যাপিকারাও ছিলেন সকলে মিলিয়ে। মোট স্যার কতজন আহত হয়েছে? 3 জন। তারপর ঠিক আছে, তারপর সবাই ঠিক আছে, এখন ফিরে যাচ্ছে তারা। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করে আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।